আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো 3 কোটি টাকা দামের মসজিদ। দেখছেন আমি কি মসজিদের কি আছে কি না আছে সমস্ত কিছু দেখাবো, কি ডিজাইন। ইনশাল্লাহ মসজিদে ওঠার সিঁড়ি বাইতে হইবে পাহাড়ের উপরে মসজিদ। সিঁড়ির মধ্যে এরকম ফুলদানি রাখা আছে, গাছগুছো রাখা আছে, সেগুলো দেখে সৌন্দর্য বৃদ্ধি হয়। তো চলেন মসজিদের উপরে উঠি, যে সিঁড়িগুলো পায়া উঠতেছি। উঠার পরে দেখেন মসজিদের এটা হয়েছে সামনের সাইড, বুঝছেন? সামনের সাইড, এটা সামনের সাইড। তো মসজিদের এক এক সাইডের মধ্যে এক এক রকম আর কি সাজানো গোছানো আছে। তো চলেন আমি এক সাইডে প্রথমে তো যাই। দেখেন এই সাইডে দেখেন এক ডিজাইন, দেখছেন? এই সাইডে মেইন দর এইখান দিয়ে নয়, সেটা কিন্তু এক সাইডে ডিজাইন আপনাদেরকে দেখাবো। দেখেন কি সুন্দর, মানে টাইলস লাগানো আছে কালো কালো। উপরে দেখেন, আমি আপনাদেরকে উপর থেকে সুন্দরভাবে দেখাবো। এই মসজিদটা হয়েছে 3 কোটি টাকা দেওয়ার মসজিদ। মসজিদের উপরে গম্বুজ দেখেন স্বর্ণের কালার, যেটা নাকি সোনার কালার, সেটা করা আছে। মাইক প্রায় 10টা মতন মাইক আছে। তারপরে মসজিদের সাথে সাথে এগুলো সুন্দর সুন্দর আমের গাছ আর ফলের এগুলো আছে, ফলের গাছ সেগুলো দেখেন মসজিদের। এখন আমি ভিতরে যাইব, ভিতরে কীরকম সিস্টেম আর 3 কোটি টাকা কোথায় তারা মানে করছে। আর মসজিদের চারপাশে আপনি কি দেখবেন, টাইলস দেখছেন, বিভিন্ন রঙের টাইলস মসজিদের বাইরের সাইডে। চলেন বন্ধুরা ভিতরের সাইডে আমি নিয়ে যাই আপনাদেরকে। এখন আসলাম মসজিদের বারিন্দায়। মসজিদের বারিন্দার ডিজাইন এই যে এরকম, সেটা হচ্ছে বারিন্দার যে ডিজাইন, এত সুন্দর ডিজাইন দেখছেন। ডিজাইন খুব সুন্দর ডিজাইন, একদম সাদা সাদা কালার। এই জায়গায় একটা মানে সবের থেকে ভালো, হয়তো সাদা থাকবে কালার, না হয়তো স্বর্ণের কালার থাকবে। দেখছেন মসজিদের যেগুলো মানে খুঁটা কতখান বড় দেখছেন। মসজিদটা হয়েছে 2 তলা, 3 কোটি টাকা দেবেন মসজিদ। এখানে মানুষে রেস্ট নিয়ে বসে, আর এইখান দিয়ে মানুষে মসজিদে উজু করে। দেখছেন কত সুন্দর মসজিদ, মানে উজু করে। যে একটা কথা আপনাদেরকে আমি বলে দিই, উজু করবার জন্য এখানে পানির খুবই মুশকিল। পানি নেই, মানে দমকল নেই, যেটা নাকি পাইপ দিয়ে বসানো হয় নিচে, সেরকম সিস্টেম এখানে নেই। না থাকার কারণে এই জায়গার মানুষে কী ব্যবহার করে দেখছেন, এরকম করে সুইমিং পুলের মতন সুন্দরভাবে অজুখানা বানিয়ে দিচ্ছে। দেখছেন অজুখানা, এই দেখেন 2টা করে অজুখানা। তারপর ভিতরে যাইলে আরও দেখবেন মজার বিষয়। তারপরে আপনাদেরকে দেখাবো তারা পানি প্রয়োজনটা কোথার থেকে তারা মিঠাই পানি কোন থেকে বাইর করে। একজন লোক আমাকে বলল খুব পেরেশানি আছে। আমি বললাম তুমি এখানে বসো, তারপরে আমি অল্প একটু ফুসু দিব ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে দেখাতে চাচ্ছি যে পানির এইভাবে যদি যেই জায়গায় মানে পানি কম থাকে সেই জায়গায় যদি এরকমভাবে মানে এই উজু করা হয়, তাহলে পানি কখনো নষ্ট হইবে না, বুঝছেন? দেখছেন নষ্ট হইবে না। আর এরকম মানে দেখতে প্রচুর সুন্দর লাগে, ঠিক না রে ভাই? আপনি বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরতে চান, মসজিদের ভিতর যে মানে সুন্দরতা, সেটা মানে আর কি মানে অনমূল, মানে আর কি আপনার বলাই যায় না আর কি। খুবই আমার ভালো লাগছে। দেখছেন সারি সারি টাইলস, তলে ফুলের টাইলস, সেইখানে বসা মার্বল পাথর, সেইখানে দেওয়া আছে টাইলস, সেইখানে অজুখানা আমাদের টাইলস, আবার মার্বল পাথর, মানে সুন্দরভাবে এরকম সিস্টেম করে বানাইছে, মানে দেখার মতন। তাহলে আপনাদেরকে ভিতরে পরে নিয়ে যাইতেছি। আপনি দেখেন বাইরের সাইড দেখছেন, এই যে একটা সাইড দেখছেন এত সুন্দর করিয়া, মানে আপনি বুঝতে পারবেন যে মানে একটা শান্তির জায়গা, যে মসজিদ এরকমভাবেই বানাইতে হয়। এই মসজিদে কমসে কম 3-4 হাজার মানুষে একসাথে 5,000 মানুষের নামাজ পড়তে পারবে, কোনো টেনশন নেই। তা আমি তো হিসাব করি নাই। তো দেখেন কত সুন্দর, বাইরে দিয়ে দেখেন পাথর, খুব সমান সমান পাথর লাগাইছে। তো ইনশাল্লাহ ভিতরে যাচ্ছি। তো একজন লোক আমাকে বলছে ওনার টেনশন, ওনার এখানে যাইব।
দেখেন এখন আমি ভিতরে যাইব। আর মসজিদ যত মানে সুন্দর করা যায় অতই মানে ভালো। এই জায়গার মানুষে মসজিদকে খুব মূল্য দেয়। তো ইনশাল্লাহ আমি ভিতরে যাইয়া দেখাবো, আপনারা বেশি করে দেখবেন মসজিদ। আর পানি তৃষ্ণা মিটানোর জন্য এখানে রাখা আছে, পানি পান করতে পারেন মসজিদে এসে। প্রত্যেক মসজিদে এরকমভাবে ঠান্ডা পানির ফিল্টার ব্যবস্থা আছে। তো ইনশাল্লাহ মসজিদের ভিতরে যাব। তো মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখেন কত সুন্দর মসজিদ, দেখছেন? এটা হচ্ছে মসজিদের ভিতরের সাইড। মসজিদের ভিতরের সাইডের মধ্যে বহু সুন্দর। আর আমি বললাম না, একটা লোক আমাকে বলছে যে টেনশন বেশি এখানে যেখানে আসতেছে, সেই জন্য হচ্ছে একজন মানুষ। তাই আমি মসজিদের ভিতরে আসলাম, সুন্দর। এই যে হাতে তসবি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এবারে কি এখন মসজিদের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন মসজিদের সামনে কত স্টাইল করছে, কত রকম, আর কত সুন্দর সিস্টেম। 3 কোটি টাকা দিয়া মসজিদ বানাইছে। দেখেন এই মসজিদের এইখানে ইমাম, আর এইখানে মানে খুতবা দেওয়া হয়। খুতবার জন্য জুম্মা মসজিদ, এই মসজিদটা বহুত বড়। আর এই মসজিদের পাশাপাশি কোরআন শরীফ রাখা আছে, কোরআন শরীফ মানুষে পড়ে। আর এইগুলো দেখতেছেন যে এইগুলো যে সব হচ্ছে কাঠের, কাঠ দিয়া মানে চিকন কাঠ দিয়া এগুলো বানাইছে। সেখানে দেখেন এইগুলো কাঠ মানে জীবনও নষ্ট হইবে না এরকম মানে সিস্টেম করে বানাইছে আর কি। মেম্বার, এটা হচ্ছে মেম্বার, খুব সুন্দর মেম্বার। দেখছেন মেম্বারে কত ডিজাইন বানাইছে। মানে মসজিদের মধ্যে বহু টাকা ইনভেস্ট করা হয়, সেই জন্যই সুন্দর বৃদ্ধি হয়। দেখছেন, এই দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে লেখা আছে। তারপরে দেখেন আমি আপনাকে দেখাবো লাইটিং, তো আর কথাই নাই, সব জায়গায় লাইট আছে। দেখেন মসজিদের ওয়াক্তে ওয়াক্তে মানে দেখেন উপরে লেখা আছে ফজর, জোহর, ঈশা, মাগরিব, এরকমভাবে টাইমে টাইমে যখন টাইম হইবে তখন অ্যালার্ম বাজবে কোন টাইমে কোন নামাজ। দেখছেন জ্বালানা, দেখছেন এটা হচ্ছে খিড়কি আর জ্বালানা। আর এনি টাইম ফ্যান আছে, দেখছেন। আর মসজিদের মাঝে এসি যে থাকবে না এটা তো প্রশ্নই আসে না। এসি, এরকম এসি দেখেন দুনো সাইডে ফুল এসি, দেখছেন ফুল ফুল এসি, এই সাইডেও এসি সেই সাইডেও এসি, দেখছেন। আর এই মানুষটা যে ঘুরতেছে, আমাদের জায়গায় কি হইতো, টেনশন লাগলে কি করতো, তারা গেরা মদ খাইতো, পান খাইতো, গেরা অন্য গুনার কাম করতো। কিন্তু এই জায়গার মানুষে যদি বেশি ভালো না লাগে তাহলে মসজিদে আসে, দেখেন তসবি নিয়ে দোয়া করতেছে আল্লাহর কাছে যে ওনার টেনশন যাতে দূর হইয়া যা। এরকম সব জায়গায় পাওয়া যায় না ভাই। আমার কাছে আসে বলল, আমি আমানার রসুল এরকম সূরা একটা পড়িয়া ওনাকে ফু দিয়েছি। তারপরে বলছি যে তুমি কোনো চিন্তা করবা না, তুমি চিন্তা থেকে মুক্ত হয়ে যাও, আল্লাহ রিজিক দিলে রিজিক খাইবে, আল্লাহ রিজিক মাথায় মাথায় হাত দিছে। তো এরকম আর কি মানুষের সবসময় আল্লাহর দেওয়া রিজিক খাইতে লাগে, বেশি আশপুস করতে লাগে না। যদি বেশি আশপুস করেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, সেটাই সত্য কথা। আপনি সবসময় আল্লাহকে ওয়াস্তে আপনার পায়ে ধরে বলি, আপনার আল্লাহ দেওয়া রিজিক সেখান থেকে খরচ করবেন, সেখান থেকে আমানত রাখবেন। আমানত কোনো দিন খেয়ানত করবেন না, প্রয়োজন অনুযায়ী আপনারা টাকা খরচ করবেন না। যদি করেন তাহলে আপনার এরকম দশা হইবে। দেখেন সোরা পয়রা পয়রা ফু দিতেছে, মানে সব দূর চিন্তা, দূর মনের ভাব সেটা যাতে দূর হয়ে যায়। তো এটা হয়েছে ভাই আল্লাহর হয়েছে রহমত। আপনারা আল্লাহর রহমত, যদি আপনার মাথার টেনশন বেশি, আল্লাহর রহমত থেকে যদি মাহরুম হয়ে যান, তাহলে আপনি দৌড়ে মসজিদে আসেন, যে আপনি কি গুনাহ করছেন না করছেন সমস্ত নিজে হিসাব করেন, করে হাইরে মসজিদের মাঝে চলে আসেন। মসজিদে চলে আসলে আপনার আল্লাহ যদি রহম করে আপনার মাথা সব ঠিক হয়ে যাবে। তো ইনশাল্লাহ মসজিদের আরও দেখানোর বহুত বাকি আছে, তাহলে আপনাদেরকে দেখাবো মসজিদের ওই সাইডে। এইখানে যারা নাকি এসি ব্যবহার করা বিরক্ত লাগে, এসি সবাই তো এসি ভালো পায় না,
সবারই কিছু মানুষের অসুখ থাকে, বেমার থাকে, তাদের জন্য কি ব্যবস্থা জানেন? এইখানে দেখেন গ্লাসের ভিতরে, দরজাটা আমি খুলবো না, গ্লাস দিয়ে দেখাবো। গ্লাসের ভিতরে এখানে প্রচুর জায়গা আছে। এখানে দেখেন চেয়ার দেওয়া আছে, মানে যাদের নাকি পায়ে ব্যথা হয়, বসা অসুবিধা, তাদের জন্য চেয়ার দেওয়া আছে। চেয়ারে বসে বসে নামাজ আদায় করতে পারে। এই দেখেন, যারা বসা ওঠা খুবই মুশকিল, তাদের জন্য এখান থেকে চেয়ার নিয়ে নিয়ে নামাজের কাতারও দাঁড়িয়ে যা মানুষে নামাজ আল্লাহ পাক কুরআনের 82 জায়গায় বলছে যে তোমরা নামাজ পড়ো। দেখেন আমরা 20 ফুট 30 ফুট নিচেই আমরা কি করি, পানি পেয়ে যাই। আর এই জায়গায় মানুষে পানির প্রয়োজন কিভাবে পূরণ করে সেটি আপনাদেরকে আমি দেখাবো। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা রইল। এটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সবাই মানুষের চিনে আর জানে, সব জায়গায় এই বস্তুটা আছে। দেখেন আদম আলাইহিস সালামের জমান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালাম, আমরা জানি জমজম কূপ আছে। এরকম কূপের মতন কূপ আর কি, যে জায়গায় মানে পাহাড়ি অঞ্চল সেরকম কূপ আর কি। এটা জমজম না তাই বললে বন্ধুরা, এই দেখেন কূপের মধ্যে দেখছেন, দেখেন দেখেন কত তলে। বর্তমান বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে একদম তলে গিয়েছে পানি। আমাকে বলছে পানি কম ব্যবহার করার জন্য লোকদেরকে বলে দাও, পানি খুব সমস্যা। এরকম রোদ, মানে আজ দেখছেন ফুটফুটা রোদ, মানে রোদের দিকে তাকানি জানা, যেই নাকি জুন জুলাই মাসের মতন রোদ। আর এই জায়গার মধ্যে পানি এইটা দিয়ে ব্যবহার করে। আগে দেখেন রশি দিয়ে মানুষে ব্যবহার করতো পানি, হ্যাঁ দেখেন রশি দিয়ে তুলতো, সেই সিস্টেম কিন্তু বর্তমান নেই, খালি লাগানো আছে। আর আর আপনি এই যদি কোনো দিন কোনো সমস্যা, বেশি সমস্যা করে যায়, তাহলে যাতে কূপ থেকে এরকম চাকি দিয়া পানি উঠানো যায়, কেলে বহুত বড় কুয়া। তো এই জন্য এই কুয়ার মধ্যে কী করছে, বর্তমান মোটর ফিটিং, মানে নিচে মোটর দেওয়া আছে। এই মোটর থেকে পানি এই পাইপের দ্বারাই মানে বাইর হয়। এই দেখেন পাইপ এখানে দিয়েছে, এই পাইপ দিয়ে সারা মসজিদের মানে আর কি পানির প্রয়োজন মেটানো হয়। এই দেখেন এইখানে সব পানির, এই ল্যাট্রিন বাথরুম যত কিছু আছে সব কিছুর পানির প্রয়োজন এখান থেকেই পূরণ করা হয়। আর মসজিদের মধ্যে এরকম জেনারেটর 2টা আছে, 2টা জেনারেটর দিয়ে এসি চালানো হয় আর মসজিদের সারা কাজ করা হয়। দেখছেন মসজিদের জন্য মানুষের টাওয়ারের মধ্যে লাগিয়ে রাখে যেরকম জেনারেটর, এরকম জেনারেটর এইখানে দেওয়া আছে। তাই বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর সুন্দর ভালোবাসা দিবেন। আমি ভিডিও বানাইছি, খুব কষ্ট হয় ভাই ভিডিও একটা বানাইতে, তা আপনারা সাপোর্ট দিবেন আমাকে। ইনশাল্লাহ আমি যতটুকু পারি ভিডিও বানাবো। আর এখানে আপনার যেগুলো আমল করতে হয়, মানে সব মানুষের, সেগুলো আমল এইখানে দেওয়া আছে, আপনারা পরে আমল করতে পারেন। মসজিদের মধ্যে আসেন, আর মসজিদের মধ্যে তো বক্স তো থাকবেই, বক্স কোন কথাই নেই। ইনশাল্লাহ ভিডিওটা রাখলাম, দোয়া রইল আপনাদের কাছে।